ফুটবল বিশ্বকাপ শুরু হলেই এ নিয়ে মাতামাতির যেন শেষ নেই। পতাকা বানাও, দলকে সাপোর্ট করো, খেলা দেখো, আরো কত কি। সারা বিশ্বেই চলে এই উন্মাদনা। কিন্তু আমরা যারা ফুটবলকে ভালোবাসি বা মনে প্রাণে ধারণ করি, তারা অনেকেই হয়তো জানি না এই খেলার আদি উৎপত্তি কোথায়। প্রাচীন যুগে কিভাবে ফুটবল খেলা হতো, বা কেউ সে সময় খেলতো কিনা, এই ফুটবল প্রাচীনকাল থেকে এমন ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়। তাই ফুটবল সম্পর্কে জ্ঞানের পরিধি আরেকটু বিস্তৃতি করতেই নিয়ে এলাম ফুটবল সম্পর্কিত কিছু প্রাচীন এবং অজানা তথ্য। আশা করি আপনার ভালো লাগবে। বিভিন্ন তথ্য ও উপাত্তের ভিত্তিতে ধারণা করা যায় ফুটবল খেলা প্রথম শুরু হয়েছিল গ্রিক এবং রোমান সম্প্রদায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৫০ সালের দিকে। প্রাচীন গ্রিক এবং রোমানরা বল দিয়ে বিভিন্ন রকমের খেলা খেলত। তার মধ্যে কিছু কিছু পা ব্যবহার করে খেলত। রোমান খেলা হারপেস্টাম এসেছে গ্রিক খেলা এপিস্কাইরক্স থেকে, যা নাট্যকার অ্যান্টিফেনাস এবং পরে ক্রিশ্চিয়ান দার্শনিক সিমেন্ট অফ আলেকজান্দ্রিয়া তাদের বিভিন্ন লেখায় উল্লেখ করেছেন। এই খেলাটা রাগবি ফুটবল খেলার মতো ছিল। এদিকে ফিফার তথ্য অনুযায়ী প্রতিযোগিতামূলক খেলা কিউজি হলো ফুটবল খেলার সর্বপ্রথম রূপ, যার বৈজ্ঞানিক প্রমাণ আছে। যদিও ফিফা প্রাচীন খেলা ইপিস্কাইরসকে ফুটবল খেলার সর্বপ্রথম রূপ হিসেবে আগে স্বীকৃতি দিয়েছিল। খ্রিস্টপূর্ব ৩য় ও ২য় শতাব্দীতে মিলিটারিরা অনুশীলন হিসেবে এটা খেলত। চীনের হ্যান সাম্রাজ্যের সময় কিউজু খেলার নিয়মকানুন প্রতিষ্ঠিত হয়। সেটি ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ২০৬ অব্দে। পরবর্তীতে এই খেলা বিভিন্ন রূপ জাপানে এবং কোরিয়াতে বিস্তার লাভ করে। জাপানে এই খেলা কিমারি এবং কোরিয়াতে সুকগুক নামে পরিচিত। তবে বিভিন্ন প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে বল খেলা বিভিন্ন দেশে মানুষেরা খেলত। যেমন ১৫৮৬ খ্রিস্টাব্দে ইংরেজি অনুসন্ধানকারী জন ডেভিস গ্রিনল্যান্ডের ইনিউটদের সাথে ফুটবল খেলেছিলেন। ১৬১০ সালে আমেরিকানদের খেলা লিপিবদ্ধ করেছিলেন। ইংল্যান্ডের প্রথম দিকে যে ফুটবল খেলা হতো তার নাম ছিল মব ফুটবল, এবং যা খেলা হতো মূলত প্রতিবেশী শহরগুলোর মধ্যে, এবং ইহা খেলা হতো বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের দিনে। এই খেলায় দুই দলের অগণিত খেলোয়াড় থাকত, এবং এরা একটা বলকে গায়ের জোরে ধাক্কাধাক্কি করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারলে পয়েন্ট হতো। আয়ারল্যান্ডে ১৩০৮ সালে ফুটবল খেলা হয়েছিল, যা জন ম্যাকরেকান নামের এক দর্শক খেলাটা দেখেছিল এবং যা পরবর্তীতে তার বইতে উল্লেখ পাওয়া যায়। ১৬শ শতাব্দীতে ইতালির ফ্লোরেন্স শহরে যে বল খেলা হতো তার নাম ছিল ক্যালসিয়াস স্টোরিকো, এবং পরবর্তীতে এই ক্যালসিয়াস স্টোরিকোই হল আধুনিক ফুটবলের প্রাথমিক রূপ। এই খেলায় সর্বোচ্চ ২৭ জন খেলোয়াড় থাকত, এবং প্রত্যেক দলে বিভিন্ন সংখ্যায় খেলোয়াড় থাকত। যেমন কোনো দলে ১৫ জন, আবার কোনো দলে ২০ জন, এবং গোলরক্ষক থাকত ৫ জন। কিন্তু এই নিয়ম বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। তাই পরবর্তীতে ১৯৭০ সালে আইন করা হয় যে প্রত্যেক দলে ১১ জন খেলোয়াড় থাকতে হবে, এবং এর মধ্যে থেকে একজন গোলরক্ষক থাকবে একটি দলে। তাই ১৯৭০ সাল থেকে আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। অনেক গবেষণা করে দেখা যায় ১০+১০ = ২০ জন খেলোয়াড়ই যথেষ্ট পুরো মাঠটা কভার করতে। তাই এই ১১+১১ ২২ জনের নিয়ম করা হয়। ১৯২৮ সালে সর্বপ্রথম আর্সেনালের পরিচালক পর্ষদ সহজে চেনার জন্য খেলোয়াড়দেরকে জার্সিতে নাম্বার বসানোর সিদ্ধান্ত নেয়। তখন স্বাগতিক দলের জার্সি নাম্বার থাকত ১ থেকে ১১ পর্যন্ত, এবং সফরকারী দলের নাম্বার থাকত ১২ থেকে ২২ পর্যন্ত। কিন্তু ১৯৪০ সালে সিদ্ধান্ত হয় যে এই নাম্বার বিপক্ষ দলের খেলোয়াড়রাও নিতে পারবে, কিন্তু নাম্বার ওই ১১ থেকে ২২ পর্যন্তই থাকতে হবে। ১৯৯৩ সালে সর্বপ্রথম জার্সিতে খেলোয়াড়ের নাম লেখা হয়, এবং যে কোনো নম্বর খেলোয়াড় নিতে পারবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকেই মূলত ফুটবল বাধামুক্ত হয়।